ঈমান দিয়ে যুগে যুগে বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছে, এবারও হবে, সামনেও হবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন বাইতুল মুকাদ্দাস মুমিনরাই বিজয় করবে ইনশাআল্লাহ। শুনেন শুনেন, মুসা নবীর সময়ের ঘটনা শুনেন। মুসা নবীর নাম তো আমরা সবাই জানি। মুসা নবী কেমন ছিলেন? নরম না গরম? খুব গরম। এমন রাগ ছিল, ফেরাউনের বংশের একজনকে একটা থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু মানুষকে থাপড়ায় নাই, মালাকুল মউতকেও থাপ্পড় লাগিয়েছেন। কি জাতের নবী ছিলেন তিনি? মালাকুল মউত একবার এসেছেন। ঘটনা কি বলবো, বুখারীতে হাদিস এসেছে, মালাকুল মউত এসেছেন মুসা নবীর কাছে। মুসা নবী বললেন, কেন এসেছেন? মালাকুল মউত বললেন, আমি কেন আসি আপনি কি জানেন না? আমি তো যার কাছে আসি তার জীবন আর থাকে। মুসা নবী বললেন, তাই নাকি? আসো আমার কাছে, আমার জীবন তুমি কেড়ে নাও। বুখারীর হাদিস, ফালাম্মা জাআহু সাক্কাহু, যখনই তিনি মালাকুল মউত মুসা নবীর কাছে আসলেন, একদম চোখের উপরে থাপ্পড় লাগিয়েছেন। থাপ্পড় খায়া মালাকুল মউত গিয়েছে কার কাছে? গিয়ে বলে, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত, ওগো আল্লাহ, এমন এক গোলাম, এমন এক বান্দার কাছে তুমি আমাকে পাঠিয়েছো যেই বান্দা মৃত্যুবরণ চায় না। আল্লাহ বললেন, মালাকুল মউত, আমার মুসা এমনই, মুসা একটু গরম মানুষ, যাও মুসার কাছে আবার যাও। গিয়ে বলো, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে জানাতে বলেছেন, আপনি যদি আরো হায়াত চান তাহলে আপনি যেন একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন। আপনি আপনার হাত দিয়ে ওই ষাঁড়ের যতগুলো লোম ঢাকতে পারবেন, প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ এক বছর করে হায়াত বাড়ায়া দিবে। মুসা নবী বললেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি হবে? মালাকুল মউত বললেন, তখন আপনাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তখন মুসা নবী বললেন, যেহেতু একদিন চলে যেতেই হবে, দেরি করতে চাই না, আমি আমার মালিকের দিদার লাভ করতে চাই, আমাকে নিয়ে যাও। সেই নবীর কথা বলছি, মুসা নবীর কথা শুনেন। মুসা নবী তো এমন নবী, আল্লাহর সাথে তিনি কথা বলেছেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা নবীর সাথে কথা বলেছেন কে? মুসা নবী এবং তার উম্মতের উপর যখন ফেরাউনের বাহিনী নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়ে সীমার বাহিরে চলে গেল, আল্লাহ তাআলা আদেশ দিলেন। মনোযোগ আছে তো সবার? বলছিলাম বাইতুল মুকাদ্দাসের বিজয় ঈমান দিয়ে হয়েছে, শক্তি দিয়ে হয় নাই। শুনেন সেই ঘটনা। ফেরাউনের অত্যাচার নিপীড়নে মুসা নবী তার উম্মত নিয়ে মিশরে ছেড়ে চলে যাচ্ছেন। ফেরাউনের বাহিনী পেছন থেকে ধাওয়া করে 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 পেছনে চলে আসলো। মুসা নবী তার উম্মত নিয়ে লোহিত সাগরের সামনে। তখন উম্মত বলা বলি করলো, হায় রে হায়, যে অবস্থা, সামনে গেলেও মরবো, পিছনে গেলেও মরবো। মুসা নবী তখন বললেন, ভয় পেও না, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমাদের সাথে যিনি আছেন তিনি কে? ওই আল্লাহর শক্তি ফেরাউনের চেয়ে কম না বেশি? আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিলেন। মুসা নবী তার উম্মত নিয়ে ওই পারে চলে গেলেন। ওইদিকে ফেরাউন আর তার দলবলকে লোহিত সাগরে চুবাইয়া যিনি মারলেন তিনি কে? ফেরাউন বিদায় হয়েছে, ওই ফেরাউনকে ধ্বংস করেছেন কে? সেই আল্লাহর ক্ষমতা আগের মতো এখনো আছে না নাই? নাকি সন্দেহ আছে? দুনিয়ায় এখন ফেরাউন নামে কেউ নাই, কিন্তু ফেরাউনের খাইসলত লালন করে, স্বভাব লালন করে ফেরাউনের ভাই বোন এখনো দুনিয়ায় আছে না নাই? সুতরাং দুনিয়ার নব্য ফেরাউনরা, ফেরাউন স্টাইলে যারা এখনো ইমানদারদের উপর জুলুম চালায়, তারাও একদিন ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। আর মুমিনদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে? মুসা নবী সাগর পাড়ি দিলেন। এর পরের ঘটনা আপনারা জানেন না, এর পরের ঘটনাটা আজ আমি আপনাদেরকে শোনাবো। শোনেন, বলছিলাম বাইতুল মুকাদ্দাস কখনো শক্তি দিয়ে অর্জন হয় নাই, বাইতুল মুকাদ্দাসের বিজয় এসেছে ঈমান দিয়ে। মুসা নবী তার উম্মত নিয়ে সাগর পাড়ি দিলেন। এবার মুসা নবী তার উম্মত নিয়ে কোথায় যাবেন? আল্লাহ বললেন, ও আমার নবী মুসা, তুমি তোমার উম্মত নিয়ে পবিত্র ভূমিতে চলে যাও। ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসার আশপাশের এলাকাকে কোরআনের 5 জায়গায় আল্লাহ বরকতময় স্থান বলেছেন। সুবহানাল্লাহ।
আল্লাহ মুসা নবীকে বললেন তোমার উম্মতকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের আশপাশের এলাকায় যাও, সেখানে গিয়ে বাস করো, মসজিদে আকসার কাছে যাও, মসজিদে আকসাকে কাফিরদের থেকে দখল করে নাও, কাফিরদের থেকে মসজিদে আকসাকে পুনরুদ্ধার করে নাও। এখন যেমন দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা মসজিদে আকসাকে দখল করে রেখেছে, ইসরায়েলিরা কিন্তু সামরিক শক্তিতে অনেক শক্তিশালী। সেই সময়ে মুসা নবীর সময়ে পৃথিবীর নাম্বার 1 সুপার পাওয়ার ছিল আমালিকা সম্প্রদায়। আমালিকা সম্প্রদায় তখন ওই বাইতুল মুকাদ্দাসের এলাকাকে দখল করে রেখেছিল। মুসা নবীকে যখন আল্লাহ বললেন যাও গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করো, মুসা নবী বললেন ওগো আল্লাহ, এমন এক জাতি সেখানে দখল করে আছে, এদের অস্ত্র শস্ত্র বেশি, সৈন্যবাহিনীও বেশি, আমার উম্মত ঠিকমতো খাবার খাইতে পারে না, খাবার নাই, পানি নাই, কাপড় চোপড় নাই, গরিব, অস্ত্র শস্ত্র কিচ্ছু নাই, আমি আমার উম্মত নিয়ে গেলে এদের সাথে এত শক্তিশালী জাতি কেমনে আমি পারবো? আল্লাহ বললেন ও মুসা, আমি আল্লাহ আমার ফেরেশতা পাঠায়া এদের উপর তোমাদেরকে বিজয় দিব। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলিয়েন, শোনেন শোনেন শোনেন, সংখ্যা দিয়ে বিজয় আসে না। বদরের ময়দানে আমাদের সংখ্যা ছিল কম, বদরের ময়দানে মুমিন ছিল 313, কাফির ছিল 1000। 313 জনের কাছে বেশি অস্ত্র ছিল না, 1000-এর কাছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ছিল, কিন্তু 313 জন এমন কুপান কুপাইছে 1000 বদরের ময়দান থেকে পালিয়ে গেছে। আল্লাহু আকবার। কারণ বদরের ময়দানে ইমানদারদের কাছে অস্ত্র শস্ত্র ছিল না, কিন্তু ঈমান ছিল। ঈমানের কারণে ফেরেশতা পাঠায়া যিনি সহযোগিতা করেছেন তিনি কে? মুসা নবীকে আল্লাহ বললেন মুসা তোমার উম্মত নিয়ে যাও, আমি আল্লাহ বিজয় তোমাদেরকে দিব। মুসা নবী এবার তার উম্মতকে এই কথাটা শোনালেন। আল্লাহ সূরা মাইদার মধ্যে কথাগুলো হুবহু এভাবে তুলে দিয়েছেন। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 21 নম্বর আয়াত থেকে এই কাহিনী আল্লাহ বয়ান করছেন। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, মুসা তার উম্মতকে বললেন, হে আমার উম্মত শোনো, আল্লাহ বলেছেন তোমরা ওই পবিত্র ভূমিতে যাও, বাইতুল মুকাদ্দাসের আশপাশের অঞ্চলকে পুনরুদ্ধার করো, তবে ভয় পেও না, ভীত সন্ত্রস্ত হয় না। আল্লাহ বলেছেন এই ভূমির বিজয় আল্লাহ তোমাদেরকে দান করে দিবেন। পেছন ফিরে তাকায়ও না। মুসা নবীর উম্মত তখন মুসা নবীকে কি জবাব দিয়েছিল শোনেন শোনেন। তারা বলেছিল, ক্বালু ইয়া মুসা ইন্না ফিহা কওমান জাব্বারিনা ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। তারা বলেছিল মুসা শোনো, এটা কেমন কথা? আমালেকা সম্প্রদায় ওই অঞ্চল দখল করে রেখেছে, তাদের শক্তি বেশি, সুতরাং তারা যতক্ষণ না ওই অঞ্চল থেকে বের হয়ে যায়, কষ্ট করে জিহাদ করে ওই অঞ্চল আমরা দখল করতে পারবো না। তখন মুসা নবীর উম্মতের মধ্যে 2 জন ছিলেন, তাফসিরের মধ্যে এসেছে ওই 2 জনের একজন ছিলেন ইউশা বিন নূন, আরেকজন ছিলেন কালবি। এই 2 জন তখন জবাব দিলেন। আল্লাহ কোরআনে বলছেন, ক্বালা রাজুলানি মিনাল্লাযীনা ইয়াখাফুনা আন'আমাল্লাহু আলাইহিম আদখুলু আলাইহিমুল বাবা ফাইযা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন। ওই 2 জন বললেন, খবরদার খবরদার, এমন কথা বলে না, এগুলো নাফরমানিমূলক কথা। যেহেতু আল্লাহ ওয়াদা দিয়েছেন ওই পরাশক্তিকে ভয় করো না, কারণ সকল পরাশক্তির উপরে যার শক্তি বেশি, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও তো ভরসা করো আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করলে বিজয় তিনি দিয়ে দিবেন। তিনি কে?
তারা তখন বলেছিল, মুসা নবীর উম্মত, তারা তখন বলেছিল না না আমরা পারবো না। ক্বালাউ ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদান মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল আমরা পারবো না। শুনছেন তো আপনারা? শুনেন শুনেন, এখন মূল কথাগুলো বলবো। শুনেন, তারা বলেছিল আমরা যাব না। এত বড় পরাশক্তি, এত শক্তি এদের, এত অস্ত্র, এত ক্ষেপণাস্ত্র, আমরা যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার রব এদের সাথে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় বসে বসে দেখি। নাউযু বিল্লাহি মিন। এই যে আল্লাহ জিহাদের আদেশ দিলেন এবং বললেন বাইতুল মুকাদ্দাস কখনো কুফফাররা দখল করে রাখতে পারবে না, ঈমান নিয়ে যাও, বিজয় দিবেন কে? আশ্বাস দেওয়ার পরেও গেল না। এবার শাস্তি আসলো কার তরফ থেকে? উন্মুক্ত জেলখানায় বন্দী করে দেওয়া হলো। কেমন শাস্তি আসলো শুনেন। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ বলেন, মুসা তোমার উম্মত আমার কথা মানলো না, 40 বছরের শাস্তি দিলাম। তিহ ময়দানে, তিহ প্রান্তরে 40 বছর উদ্ভাস্ত হয়ে, তারা উদ্ভ্রান্ত হয়ে দিক বিদিক ছোটাছুটি করেছে। কত বছর? জোরে বলেন কত বছর? 40 বছর। কিরকম শাস্তি শুনেন, শুনতেছেন তো আমার কথা? এরা প্রত্যেক দিন সকাল বেলায় তিহ ময়দান থেকে হাঁটা আরম্ভ করে মিশরের উদ্দেশ্যে। সূর্য যখন ডুববে, সূর্যাস্তের সময় থেকে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করেছে, সন্ধ্যায় আবার ওই জায়গাতে আছে।